আজকে ভিডিও কাটাকাটি না করে পুরোটাই আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অনেক নতুন ছাদ বাগানি গাছ করতে গিয়ে অনেক গাছ মরে যাচ্ছে, তারপরে নানান রকম সমস্যা হচ্ছে। মাটিতে এক রকমের কৃমি হয়, সেটা হচ্ছে, ফাঙ্গাসের অ্যাটাক হচ্ছে, গাছগুলো মরে যাচ্ছে। প্রথমেই গাছ করার উৎসাহটাই তাদের নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা নতুন জিনিস আজকে আপনাদের বলবো। দেখুন, গাছ করার উৎসাহ হয়তো আপনার বাড়তেও পারে। প্রথম এনেই যখন গাছ মানে সফল হতে পারছে না মানুষ, তখন কি হচ্ছে, গাছ করার এনার্জিটা সত্যিই চলে যাচ্ছে। আর এই অবস্থায় এত গরম, আমাদের গাছ কিন্তু এখন করতেই হবে। গাছ না করে উপায় নেই। প্রত্যেকের ছাদে গাছ একটা দুটো করে লাগাতে লাগাতে ছাদগুলো গাছে ভরিয়ে ফেলতে হবে, নালে এই তাপ থেকে একদিন আমরা নিজেরাই আর বাঁচতে পারবো না। এই গাছ কিন্তু আমাদের প্রচুর মানে অনেক কিছু জিনিস দেয়, যেটা আমরা বুঝতেই পারি না। আমাদের এই এত গরম থেকে বাঁচাতে পারে একমাত্র গাছ। তো এই গাছ কিন্তু লাগাতেই হবে, আর আমাদের কোনো বাঁচার পথ নেই। তো গাছ লাগাতে হবে। প্রথম গাছ যারা প্রথম ছাদ বাগানি, তারা কি করবেন, আপনারা মাটিতে গাছ লাগাবেন না। আজকে আমি একটা নতুন কথা বলতে এসেছি, সেটা হচ্ছে, দেখুন, এই যে আপনারা বলেন সিন্ডার বা ঘেঁস, হ্যাঁ, এই দিয়ে যদি গাছ লাগান, আপনাদের ডিটেলসে দেখাচ্ছি আমি, এই দিয়ে যদি গাছ লাগান তাহলে কিন্তু গাছ করা আপনার পক্ষেও সম্ভব। অনেক নতুন ছাদ বাগানি কত রকম গাছের সমস্যার কথা বলে। যেমন কি আরেকটা সমস্যা এবার শুরু হবে, বৃষ্টির জল ধরে রাখলেই টবে, তখন কিন্তু গাছের গোড়াগুলো পচে মরে যায়। এই সিন্ডারে যদি আপনারা গাছ করেন বা ঘেঁষে গাছ করেন, তাহলে হবে কি বলুন তো, আপনাদের জল জমার কোনো ব্যাপারই থাকবে না। আপনারা একটা দুটো গোলাপ, অ্যাডেনিয়াম যারা ভালোবাসেন, এই গাছগুলো কি হয়, এতে খুব সুন্দর হচ্ছে। আপনারা অন্য গাছও করতে পারেন, তবে সিন্ডারের ওপরে কিছু গাছে মাটি দিলে ভালো হয়। কিন্তু গোলাপ গাছ, অ্যাডেনিয়াম গাছ, এই সব গাছগুলো কি হয়, আপনারা সিন্ডারে এসেই করতে পারেন। তো সেই জন্যই আজকে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। প্রত্যেকেই অনেক কিছু কথা বলছে, সত্যিকারেরই আমাদেরই তো গাছ, অনেক গাছ গরমে প্রায় মরো অবস্থা, খুব কষ্ট করে কিছু গাছ বাঁচাতে হচ্ছে। তো এই বর্ষাকালেও আরও সমস্যা হবে, ফাঙ্গাসের অ্যাটাক হবে। এই ঘেঁষেতে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকটাও হচ্ছে। তো সেই জন্যই আজকে দেখুন ভিডিওটা কেমন লাগে জানাবেন। তবে হ্যাঁ, এভাবে কিন্তু নতুন ছাদ বাগানি যারা প্রথম একটা গাছ কিনে আনছেন, আনুন না, একটা গোলাপ গাছ কিনে আনুন, এই গোলাপ গাছ বসাতে পারেন। আমি ফল পেয়েছি, সেজন্যই আপনাদের জানাচ্ছি। আপনারাও কিন্তু এভাবে গাছ করুন, গাছ নিশ্চয়ই। তো দেখো বন্ধুরা, এই যে এই গোলাপ গাছটা আমার মাটিতে বসানো ছিল, তোমরা এতক্ষণে দেখতেই পেরেছো। এই দেখো মাটি। আমি এই গোলাপ গাছটা কি করব, মাটি থেকে আজকে এই ঘেঁস বা সিন্ডার, যেটা তোমরা বলো, এগুলো কি হয়, ওই যে কামারশালা আছে না, কামারশালায় যে ছাইগুলো পাওয়া যায়, ওদের ইউজ করার পরে এই ছাইগুলো ওরা ফেলে দেয়, সেগুলো এনে তুমি গাছ করতেই পারো। আর যদি তুমি একান্তই না পাও, অনলাইনে সিন্ডার বলে দেখবে, অনলাইনে সিন্ডার বলে করলেও দেখবে এরকম সিন্ডারের ছোট ছোট পিস করা পাওয়া যায়। এগুলো খুব হালকা, এগুলোতে গাছ করা একদম সেফ, মানে একটু ফাঙ্গাস টাঙ্গাসের অ্যাটাক হয় না। তো এগুলো আনিয়ে অনলাইনে এনেও করতে পারো। এখন আমি প্রথমে করব কি, এই টবের মাটিটা থেকে গাছটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপরে সিন্ডারে আমি কিভাবে বসাই সেটা দেখো, সেই ভিডিওটাই তোমাদের আজকে সাথে শেয়ার করছি। এই যে সিন্ডারের মধ্যে এরকম টুকরো টুকরো ইট থাকলে তোমরা এটা ফেলেও দিতে পারো, কিংবা টবের নিচেও দিয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এই যে এই ঘেঁস বা সিন্ডার, এগুলো দিয়ে গাছ বসালে বেশ সুন্দর গাছ হয়। এর গোড়ায় একটুও জল জমে থাকে না, জল একটু ঘন ঘন দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু কি হয়, গাছটা সহজে ফাঙ্গাস টাঙ্গাসের অ্যাটাক হয় না। এভাবে এই ঘেঁস দিয়ে তোমরা অ্যাডেনিয়াম গোলাপগুলো সহজেই করতে পারবে। আমি তো বেলফুল গাছও এতে বসিয়েছি, বেলফুল গাছও খুব সুন্দর হচ্ছে, দেখাচ্ছি তোমাদের যদিও।
এভাবে কিভাবে বসাবো গাছটা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা। এর জন্য আমি একটা এরকম সরু শিক টাইপের কিছু নিয়ে নিয়েছি। এই শিকটা দিয়ে আস্তে আস্তে মাটিগুলো ঝরালে কি হবে বলো তো, শিকড়গুলো কাটবে না। আর যখন মাটি থেকে তোমরা সিন্ডারে বসাবে, হ্যাঁ, তখন একটু মাটি থাকলে অসুবিধা নেই, কিন্তু গাছের গোড়াগুলো প্রথমেই যেন কেটে বাদ না হয়, তার জন্য এইভাবে আমি দেখো বন্ধুরা, প্রথমে আমি এইভাবে মাটিগুলো ছাড়িয়ে নিলাম। হ্যাঁ, মাটিগুলোর সাথে সিন্ডার মেশানোর কোনো দরকার নেই। এইভাবে মাটিগুলোকে ভালো ছাড়িয়ে নেব। এই যে এটা দিয়ে, শিকটা দিয়ে আস্তে আস্তে করলে কি হবে বলো তো, গাছের শিকড়গুলো কিন্তু কেটে নষ্ট হয়ে যাবে না। দেখো, এই যে দেখছো, এইভাবে শিকড় থেকে মাটিগুলো সব ছাড়িয়ে নিলাম। এখন আমরা শিকড় এক্ষুনি কেটে বাদ দেব না। এখন বর্ষার শুরু, শিকড়গুলো থাকলে ভালোই হবে, অসুবিধা হবে না কোনো। এই যে এভাবে ছাড়িয়ে নিলাম। এবার কি করবো দেখো, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে সিন্ডারের আমি একটু হাড় গুঁড়ো আর শিংচাচি ছাড়া আর কিচ্ছু মেশাবো না, নতুন অবস্থায় তো। দেখো, একটু হাড় গুঁড়ো আর শিংচাচি নিয়ে নিলাম। এবারে এটাকে ভালো করে সিন্ডারটার সাথে আমি হাড় গুঁড়োটাকে মিশিয়ে নিলাম।
দেখো বন্ধুরা, আমার এই গাছটা কিন্তু ঘেঁষেতে বা সিন্ডারে যাই বলো তোমরা, দুটো প্রায় কাছাকাছি কাজ করে। তো এবার আমার এই টবে বসানো হয়ে গেছে। তো গাছটা দেখো এইভাবেই বসানোর পরে তোমাদের কি করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। এরপর আর কিছুই না, প্লেন জল দিতে হবে। জলটা যেন একটু ঠান্ডা টাইপের হয়। এই যে দেখো, এবার এইভাবে গাছটাকে পুরো স্নান করিয়ে দিয়ে দিতে হবে। দেখছো জল কীভাবে গড়িয়ে পড়ে চলে যাচ্ছে, দেখো। এতে কি তোমাদের সেই ভয়টা আর থাকলো না, এই বোধহয় আমার গাছের শিকড় পচে গেল। আর এটাকে অবশ্যই এইভাবে ঘেঁষে বা সিন্ডারে বসানোর পর 2 দিন তোমরা অবশ্যই এটা ছাওয়া জায়গায় রাখবে। আর সবসময় এরকমভাবে স্নান করিয়ে করিয়ে গাছটাকে দেবে। বৃষ্টির জল পেলে তো আর কোনো কথাই নেই, যখন বৃষ্টি না পড়বে তখন এইভাবে একটু ভিজিয়ে ভিজিয়ে দেবে। এতে কিন্তু গোলাপ, অ্যাডিনিয়াম খুব ভালো হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদের এবার বাকি গাছগুলো দেখাচ্ছি। দাঁড়াও, আমার গোলাপ অ্যাডিনিয়ামগুলো এখানে দেখো, একটা বেলফুল গাছও বসিয়েছি, দেখো সিন্ডারি, দেখো, দেখছো তো। দেখো কড়ি টড়ি দেখো, কত কড়ি বেরিয়েছে, প্রচুর ফুলও হচ্ছে রোজ। আজকের ফুল যদিও আমি হারভেস্ট করে ফেলেছি, কিন্তু আমি তোমাদের বলছি তোমরা সিন্ডারে গাছ করে দেখো, একটুও কষ্ট হবে না। প্রথম ছাদ বাগানিরা অবশ্যই আমার কথা রেখে 1-2 গাছ অন্তত সিন্ডারে করে দেখো। ফুলের গাছগুলো খুব একটা খারাপ, অসুবিধার কিছু হবে না। আর হ্যাঁ, সিন্ডারে দিলে পরে একটু লিকুইড খাবার দিলে ভালো হয়। কি খাবার দেব সেটাও তোমাদের জানাবো আস্তে আস্তে। এই গোলাপ গাছটাও হয়ে গেল, প্রায় দিন 8 হয়ে গেল। এই গোলাপ গাছটাও দেখো সিন্ডারে বসিয়েছি, দেখো ভীষণ ভালো রেজাল্ট হচ্ছে, বুঝলে তো। গোলাপ গাছ, অ্যাডিনিয়াম গাছ তোমরা একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে বসাও। নতুন ছাদ বাগানিরা একদম ভয় পাবে না, এতে গাছ বসাও, গাছ তোমার হবেই হবে। আর গাছ যদি এতে কোনো ক্ষতি হয়, তুমি অবশ্যই কমেন্টে আমাকে কিছু লিখে জানিও, আমি একদম মাথা পেতে নেব। কিন্তু গাছ হচ্ছে, খুব ভালো হচ্ছে, বুঝলে তো। এই গোলাপ গাছটা ধরো না, শীতকালে অনেক ফুল দিয়েছে, কিন্তু এই গরমকালেও সেরকমভাবে ফুল হচ্ছিল না, ছোটো ছোটোই হচ্ছিল। সিন্ডারে দেওয়ার পরে ফুল টুলগুলো, কড়ি টড়িগুলো ঠিকঠাক ফুটেছে, ভালোই হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। সিন্ডারে দিয়ে আমি খুব একটা খারাপ রেজাল্ট পাইনি। দেখো বন্ধুরা, এই অ্যাডিনিয়াম গাছগুলো প্রায় মাসখানেক হয়ে গেছে। দেখো আমি শুধু ঘেঁষেতে দিয়েছি, দেখো ঘেঁষ বলো বা সিন্ডার, যে যেটাতে পারো সেটাতে দিয়ে করো, একদম গাছ মরার কোনো ভয়ই থাকবে না। দেখছো, এর ওপর থেকে একটু গুঁড়ো গুঁড়ো খাওয়ারও ছিটিয়ে দিয়েছি, হাড় গুঁড়ো টুড়ো, দেখো, দেখছো সব, দেখো সিন্ডারে বসানো সব, দেখো। এ দেখো, আমি একটা ছোট নয়নতারা গাছও বসিয়েছি, সিন্ডারেই বসিয়েছিলাম। তো গাছটা প্রথম কদিন কি করেছি, এভাবে ওই গাছের পাতা দিয়েই একটু গোড়াটা করেছিলাম, কারণ খুব ছোট জায়গায় আমি নয়নতারা গাছটা বসিয়েছি। একদম ছোট টব বলে ওই গোড়াতে যদি জল কমের অভাবে গাছটা একটু ঝিমিয়ে পড়ে, তার জন্য আমি এরকমভাবে গাছের গোড়ায় পাতাগুলো দিয়ে দিয়েছিলাম। এরকমভাবে চাপা ছিল, সেটা এখন তুলে নিলাম। বেশ কিছুদিন হয়ে গেল, এটা সপ্তাহখানিক হয়ে গেছে, এখন আর মরার ভয়টাই থাকবে না। সিন্ডারে যদিও মরার কোনো ভয় থাকেই না, জল কমের অভাবে গাছ একটু কখনো ঝিমিয়ে যেতে পারে। তো আজকে এই ছিলই তোমাদের বলার। তোমরা অবশ্যই ঘেঁষ বা সিন্ডারে গাছ করে দেখতেই পারো, খুব ভালো রেজাল্ট গাছের। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো অন্য ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।